কেউ চাকরি করে টাকা রোজগার করে, কেউ বা ব্যবসা করে, কেউ অ্যাক্টিং করে, আবার কেউ ক্রিকেট খেলে, কেউ আবার টাকা কামায় অন্য তরিকাতে। কিন্তু একটা জিনিস যা প্রতিটা মানুষ করে নিজের টাকাকে মেনটেন করার জন্য, তা হলো ইনভেস্টিং। প্রতিটা ব্যক্তির ইনভেস্টিং ক্যাপাসিটি আলাদা হয়, কিন্তু করে সবাই, কারণ ইনভেস্টিং এ রিস্ক ফ্যাক্টর থাকে। আর এখানে আপনি আপনার টাকাকে রিস্কে লাগান, তাই আপনার ইনভেস্টিং এর নলেজ থাকাটা জরুরি। এজন্য আজকে আমি আপনাদের সাথে 3টা সর্বকালের শ্রেষ্ঠ ইনভেস্টিং এর বইয়ের ব্যাপারে কথা বলবো, যে বইগুলো আপনার ইনভেস্টিং নলেজকে বুস্ট করতে অনেক বেশি সাহায্য করবে। বুক নাম্বার 1, দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বাই বেঞ্জামিন গ্রাহাম। যদি আপনি এটা ডিসাইড করেন যে আমি আমার পুরো জীবনে ইনভেস্টিং এর উপর শুধু একটা মাত্র বই পড়বো, তবে এই বইটি হলো সেইটা। বইটির লেখক বেঞ্জামিন গ্রাহামকে আজ পর্যন্ত গডফাদার অফ ভ্যালু ইনভেস্টিং বলা হয়। এখন আপনি হয়তো জিজ্ঞেস করবেন, এই ভ্যালু ইনভেস্টিং আবার কি? ভ্যালু ইনভেস্টিংটা সিম্পল একটা নিয়মে চলে। নিয়মটি হলো, আপনাকে একজন ইনভেস্টর হিসেবে যে কোনো জিনিসে ইনভেস্ট করার পূর্বে তার অ্যাকচুয়াল ভ্যালু জেনে নিতে হবে। মনে রাখবেন, অ্যাকচুয়াল ভ্যালু এবং মার্কেট ভ্যালু দুইটা আলাদা জিনিস। উদাহরণ হিসেবে ধরেন, একটা প্রপার্টির অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 10 লাখ টাকা, আর মার্কেটে এর ডিমান্ড অনেক হাইপে চলছে, এই জন্য এটার প্রাইস বৃদ্ধি পেয়ে 12 লাখ হয়ে রয়েছে। কিংবা এর উল্টোটাও হতে পারে, কোনো কারণে মার্কেটের ভ্যালু কমে গেছে, 8 লাখ টাকা রয়েছে। আপনার অ্যাজ এ ইন্টেলিজেন্ট ইনভেস্টর এটা জানা থাকা উচিত ওই জিনিসটার অ্যাকচুয়াল ভ্যালু 10 লাখ, আর কোনো কারণে মার্কেটে এর থেকে ভ্যালু কিছুটা বেশি রয়েছে বা কিছুটা কম রয়েছে, আর এটার ভিত্তিতেই আপনার ইনভেস্ট করতে হবে। যদি কোনো জিনিসের মার্কেট ভ্যালু তার অ্যাকচুয়াল ভ্যালুর থেকে বেশি হয়, তবে আপনার সেই জিনিসে ইনভেস্ট করা উচিত নয়, কারণ এর দাম যে কোনো সময় পড়ে যেতে পারে। কিন্তু যদি কোনো জিনিসের অ্যাকচুয়াল ভ্যালু তার মার্কেট ভ্যালুর থেকে বেশি হয়, তবে আপনার এমন অপশনে ইনভেস্ট করা উচিত। এটা আমি আপনাদের একটা বেসিক আইডিয়া দিয়েছি। আপনি যখন ভ্যালু ইনভেস্টিং এর ভিতর প্রবেশ করবেন এবং শিখবেন, তখন আপনি আরো অনেক কমপ্লেক্স জিনিস এখান থেকে শিখতে পারবেন। আরো একটা কথা, যে কোনো জিনিসের মার্কেট ভ্যালুকে বের করা খুব সহজ, কিন্তু এর অ্যাকচুয়াল ভ্যালুকে বের করা কঠিন। আপনাকে এটা করার জন্য অনেক ভালোভাবে রিসার্চ করতে হবে। এটা ছিল একটা বেসিক ওভারভিউ ভ্যালু ইনভেস্টিং এর ব্যাপারে। যদি আপনি এটা খুব ভালোভাবে শিখতে চান, তবে দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইটি অবশ্যই পড়বেন। কিছুটা বড় বইটা, কিন্তু এটা অনেক বেশি সম্পদ কামিয়ে দিতে পারে আপনাকে। বর্তমান দুনিয়ার সবচেয়ে সফল ইনভেস্টর ওয়ারেন বাফেট, তিনি এই বইটিকে তার ইনভেস্টিং ক্যারিয়ারের বাইবেল বলে বিশ্বাস করেন। তাই একবার তো অবশ্যই বইটি আপনার পড়া উচিত, যদি আপনি ইনভেস্টিং এর জগতে সত্যি পা বাড়াতে চান। তবে এবার আমরা চলে যাব দ্বিতীয় বইতে। একবার কল্পনা করুন, এই বইটির লেখক কে হতে পারে? অবশ্যই এই দুনিয়ার সবচেয়ে রিচেস্ট ইনভেস্টর ওয়ারেন বাফেট নিজে। বইটির নাম দ্য এসে অফ ওয়ারেন বাফেট, লেসন ফর কর্পোরেট আমেরিকা। এই বইটারও মেইন ফোকাস ভ্যালু ইনভেস্টিং। কিন্তু আমাদের যে প্রথম বইটা ছিল দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর, এটা লেখা হয়েছিল 1949 সালে। কিন্তু বইটির সমস্ত কনসেপ্টগুলো আজকের দিনেও যথেষ্ট অ্যাপ্লিকেবল। কিন্তু আপনি জানেন যে আজ থেকে 70 বছর আগের কনসেপ্ট এখন কিছুটা হলেও পরিবর্তিত হয়ে কাজ করছে। এত সময়ের ব্যবধানে কিছু জিনিস পরিবর্তিত হয়েছে, এটাই স্বাভাবিক। তাই আপনি এই বইটিকে ওই প্রথম বইটার আপগ্রেড ভার্সন ধরতে পারেন। ওয়ারেন বাফেট বিগত 50 বছর যাবৎ ইনভেস্টিং এর উপর প্রবন্ধ লিখে আসছেন, আর তার এই লেখা প্রবন্ধ বা এসেগুলোর মধ্যে বেশ কিছু আপনি অনলাইনে ফ্রিতেও খুঁজে পাবেন। কিন্তু আপনি যদি তার সমস্ত প্রবন্ধগুলো একসাথে চান, তাহলে এই বইটি আপনাকে অনেক বেশি হেল্প করবে, কারণ তার এক একটি প্রবন্ধ জবরদস্ত শিক্ষা দিতে পারে আপনাকে ইনভেস্টিং এর উপর। নাম্বার 3, ফাইনালি আমাদের শেষ বইটি হলো দ্য লিটল বুক অফ কমন সেন্স ইনভেস্টিং। এই বইটির প্রধান ফোকাস স্টক মার্কেট ইনভেস্টিং, যাকে আমরা শেয়ার বাজার বলি। এই বইটি আপনাকে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও বানানোর ব্যাপারে শেখাবে এবং তাকে লং টাইম পর্যন্ত মেনটেন করার নিয়মকানুন শেখাবে। মানে বইটি আপনাকে প্রতিদিনকার ট্রেডিং কিংবা শর্ট টাইম ইনভেস্টিং করতে ডিসকারেজ করবে। এই কনসেপ্টগুলোর উপর বইটিতে অনেকগুলো আইডিয়া রয়েছে। আর হয়তোবা আপনি জানেন, আজকের দিনে ইনভেস্টিং এর মাধ্যমে যদি আপনি অনেক বেশি টাকা খুব তাড়াতাড়ি ডুবাতে চান, বা আপনি যদি অনেক বেশি টাকা খুব তাড়াতাড়ি বানাতে চান, দুইটাই করা সম্ভব এই স্টক মার্কেটে। আপনার স্টক মার্কেটের খেলাটা খুব ভালোভাবে শিখে খেলতে হবে, তা না হলে আপনার সাথে প্রথম টাকা হারানোর বিষয়টা ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আমি স্টক মার্কেট রিলেটেড এর আগে অনেকগুলো ভিডিও বানিয়েছি, আপনি অবশ্যই সেগুলো দেখবেন। আর আপনারা অবশ্যই বইগুলো একবার হলেও পড়ে দেখতে হবে। এগুলো ছিল ওই টপ 3টা বই যা আপনাকে নিজেকে ইনভেস্টিং এর জগতে শিক্ষিত করে তুলতে হলে মাস্ট পড়তেই হবে। বইগুলো যদি আপনি কিনতে চান, তাহলে ভিডিওর ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে কেনার লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে মেসেজ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি এটা নিতে পারেন। আমি আশা করব আপনি সবসময় আর্নিং এবং লার্নিং এই দুইটা জিনিসের উপর প্রায়োরিটাইজ করবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ এমন কন্টেন্ট আপনি রেগুলার পাবেন।